নমস্কার। এই কৌশিক অমাবস্যার দিন কোন কোন রাশির জন্য শুভ সময়? আমি সবসময় বলি প্রত্যেক রাশির শুভ সময় অশুভ সময় সেটা কিন্তু এই যে যোগটা, এই যে কৌশিক অমাবস্যা খুব ভাইটাল যোগ। এই দিন কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো। কেন? শুক্র এই দিন তার নক্ষত্র পরিবর্তন করছে এই 2রা সেপ্টেম্বর। ভোর 5টা 20 শুক্র তার নক্ষত্র পরিবর্তন করছে। এই দিন এই অমাবস্যায় আমরা কম বেশি প্রত্যেক তারামায়ের পুজো করব। যারা আমরা তন্ত্রমতে পুজো করি বা শাক্তমত বা পুজো করি, তারা কিন্তু প্রত্যেকেই এই দিন আমরা কম বেশি তারামায়ের পুজো করব। এই 2রা সেপ্টেম্বর ভোর 5টা 20 শুক্রের নক্ষত্র পরিবর্তন। শুক্র সেদিন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র সেদিন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। 13ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র এই নক্ষত্রেই থাকবে। 13ই সেপ্টেম্বর শুক্রের নক্ষত্রে থেকে শুক্র এই গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকা লাভের মুখ দেখবেন। বহু রাশির জাতক জাতিকা এর জন্য মানে এই যে কৌশিক অমাবস্যা এই শুক্রের নক্ষত্র, এটা কিন্তু আমাদের কাছে একটা মিরাকেল ঘটনা। অর্থাৎ কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা ভালো আসছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য সময়টা ভালো। প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি। শুক্রের এই গোচরে সিংহ রাশির জন্য সময়টা যথেষ্ট ভালো, যথেষ্ট তারা লাভবান হবেন এবং আয়ের উৎস বাড়বে, সঙ্গে বাড়বে ধনসম্পত্তি এবং সঞ্চয় করার দিকে আপনার যথেষ্ট মন বাড়বে। ব্যবসাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। এই সময় কিছু গুড নিউজ আপনি পেতে পারেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই গোচর অত্যন্ত লাভজনক। এই সময় বহু কাজে আপনি সফলতা পাবেন। আপনার মানে রোজগার বাড়বে, ইনকাম বাড়বে, এক্সট্রা ইনকাম, কোনো বড় সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার প্রেমের জায়গাটা যথেষ্ট দৃঢ় হবে, শত্রু আপনার পরাস্ত হবে এবং চাকরিতে আপনার উন্নতি হবে। চাকরি জায়গাটা যথেষ্ট উন্নতি করতে হবে, আর্থিক জায়গাটা আগের চেয়ে অনেক ভালো হবে। নেক্সট হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির জন্য শুক্রের নক্ষত্র পর্যন্ত খুবই শুভ হতে চলেছে। এই সময় ভাগ্যের আপনি যথেষ্ট সঙ্গতি পাবেন। শুক্রের কৃপা আপনার যা হওয়া কাজ তা সম্পন্ন হবে। পদোন্নতির রাস্তা প্রশস্ত হবে। ব্যবসাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। আর্থিক দিক থেকে এই সময়টা যথেষ্ট ভালো কাটবে। আকস্মিক ধনলাভ হবে। এই যে ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে এই কৌশিক অমাবস্যার জন্য বলুন বা যে কোনো সময় বলুন, আপনি অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন। তন্ত্রমতে কোনো কাজ করার জন্য বা অ্যাস্ট্রোলজি কোনো রিলেটেড কোনো প্রতিকার নেওয়ার জন্য বা আপনার অ্যাস্ট্রোলজি কোনো হয়তো হাতটা দেখানো বা ফেসটা রিড করার জন্য বা আপনার হরস্কোপ দেখানো, অবশ্যই যোগাযোগ, বা বাস্তুটা প্রতিকার করার জন্য, বাস্তুর এক্সরে করার জন্য আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। তার জন্য বুকিংটা অবশ্যই আপনার যোগাযোগ ফোন করে নিতে হবে। তার জন্য কী করতে, দিগদর্শন মন্ত্র চ্যানেল সার্চ করে রাখেন যদি এবং সাবস্ক্রাইব করে রাখেন, যে প্রত্যেকটা ফোন আপনার কাছে পৌঁছাবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকবেন। সারাটা দিন, সারাটা সপ্তাহ, সারাটার সময় আপনাদের ভালো কাটুক।